আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের যে ষষ্ঠ অধ্যায় রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে, প্রথমে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেই এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার পরবর্তী ভিডিওতে যে এসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেই এসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো চলো আজকে যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেই এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি। এটি তোমাদের বারবার বলা হচ্ছে যে এনএমএমএস পরীক্ষা রয়েছে বা স্কুল টেস্ট দুটোর ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে 1836 খ্রিস্টাব্দে প্রথম জাতীয়তাবাদী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়। অপশন রয়েছে জমিদার সভা, ভারত সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা। এর কোনোটিই নয়, এর উত্তর হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 2 নম্বর রয়েছে ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সমিতির নাম কি? অপশন রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, ভারত সভা, প্রার্থনা সভা। এর উত্তর হলো জমিদার সভা। এরপর রয়েছে জমিদার সভা প্রতিষ্ঠিত হয় 1935 খ্রিস্টাব্দে, 1838, 1875, 1876। এর উত্তর হলো 1838। তারপর রয়েছে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন কর্নেল অলকট, নবগোপাল মিত্র, শিশির কুমার ঘোষ ও রবীন্দ্র ঘোষ। এর উত্তর হলো নবগোপাল মিত্র। তারপর রয়েছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে দিল্লিতে, বোম্বাইয়ে, কলকাতায়, মাদ্রাজে। এর উত্তর হলো বোম্বাইয়ে। তারপর রয়েছে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1857 খ্রিস্টাব্দে, 1885, 1905, 1906। এর উত্তর হলো 1885। এরপর রয়েছে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ভারত সভা, জমিদার সভা। কোন সভাটি এখানে প্রতিষ্ঠিত হয়েছিল? না, ভারতের জাতীয় কংগ্রেস। তারপর রয়েছে কংগ্রেসের প্রথম অধিবেশন বেশিরভাগ প্রতিনিধি যোগ দিয়েছিল বাংলা থেকে, মাদ্রাজ থেকে, বোম্বাই থেকে, দিল্লি থেকে। এই উত্তরটা মিস্টেক হয়ে গেছে, একটু তোমরা দেখে নেবে, আমি পরের বারে বলে দেব। তারপরে রয়েছে কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে বলে কি? না, নরমপন্থী। অপশন ছিল চরমপন্থী, বামপন্থী, নরমপন্থী, ডানপন্থী। এর উত্তর নরমপন্থী। এরপরে রয়েছে প্রথম 2 দশকের কংগ্রেসের নরমপন্থীর কার্যকলাপকে বলা হয়েছে 2 দিনের তামাশা, 3 দিনের তামাশা, 4 দিনের তামাশা, 5 দিনের তামাশা। এর উত্তর হলো 3 দিনের তামাশা। তারপরে হচ্ছে সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স 19-এর পরিবর্তে 23 করতে হবে, এই দাবি ছিল চরমপন্থীদের, নরমপন্থীদের, বিপ্লবীদের, উগ্র চরমপন্থীদের, নরমপন্থীদের। এরপরে রয়েছে নরমপন্থীর নিবেদনের নীতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে মনে করত বিপ্লবীর সন্ত্রাসবাদীরা, চরমপন্থীরা, উগ্র চরমপন্থীরা, বিপ্লবীরা। এর উত্তর হলো চরমপন্থীরা। তারপরে রয়েছে 13 নম্বর, মহারাষ্ট্রে তিলকের নেতৃত্ব চালু হয় শিবাজি উৎসব, গণেশ উৎসব, মারাঠা দুর্গোৎসব। এর উত্তর হলো শিবাজি উৎসব। তারপর রয়েছে 14 নম্বর, নরমপন্থী ও চরমপন্থীরা আলাদা হয়ে যায় জাতীয় কংগ্রেসের বোম্বাই অধিবেশনে, সুরাট, কলিকাতা, লখনৌ। কোন অধিবেশনে আলাদা হয়? না, এর উত্তর হলো সুরাট অধিবেশনে। তারপর রয়েছে বঙ্গভঙ্গ করতে চেয়েছিল লর্ড কার্জন, লর্ড ডাফরিন, লর্ড আরউইন, লর্ড ক্যানিং। এর উত্তর হলো লর্ড কার্জন। এরপরে রয়েছে বঙ্গভঙ্গের প্রস্তাব কার্যকর হয়েছিল 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর, 1905 খ্রিস্টাব্দে 14 অক্টোবর, 1905 খ্রিস্টাব্দে 17 অক্টোবর, 1906 খ্রিস্টাব্দে 20 অক্টোবর। এর উত্তর হলো 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। তারপরে রয়েছে 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর দিনটি পালন করা হয় স্বদেশী উৎসব হিসেবে, রাখি বন্ধন উৎসব হিসেবে, বৈকট উৎসব হিসেবে, বহ্নি উৎসব হিসেবে। এর উত্তর হলো রাখি বন্ধন উৎসব হিসেবে। তারপরে রয়েছে রাখি বন্ধন উৎসবে নেতৃত্ব দিয়েছিলেন প্রমথনাথ মিত্র, অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, বালগঙ্গাধর তিলক। এর উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে রয়েছে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে সূচনা হয়েছিল বহ্নি উৎসবের, স্বদেশী ও বৈকট আন্দোলনের, নরমপন্থী আন্দোলনের, রাখি বন্ধন উৎসবের। এর উত্তর হলো স্বদেশী ও বৈকট আন্দোলনের। তারপরে রয়েছে 20 নম্বর, বিপ্লববাদের জনক কাকে বলা হয়? ক্ষুদিরাম বসু, বাসুদেব বলবন্ত ফাতকে, সতীশচন্দ্র বসু, ভগৎ সিং। এর উত্তর হলো বাসুদেব বলবন্ত ফাতকে। তো এই ছিল তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর।